بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইট আপন লাইট তথা আলোর উপর আলো আজকের এই অনুষ্ঠানে আমাদের বিষয় হচ্ছে কসমিক স্ট্রিং তথা মহাজাগতিক তার, যে তার বুনেছে এই মহাবিশ্বকে। চলুন তাহলে পর্যায়ক্রমে জানা যাক কসমিক স্ট্রিং কিভাবে এই মহাবিশ্বকে বুনে দৃশ্যমান এই কাঠামো দাঁড় করিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এক বিশাল মহাবিশ্বে বাস করছি। সেই মহাবিশ্বে আমাদের এই পৃথিবী ছোট্ট একটি গ্রহ মাত্র। এখানে অগণিত প্রাণীর সমাহারে মুখরিত পরিবেশ। এখানে সর্বদিক থেকেই আমরা মানুষ নামক প্রাণী অন্যান্য সকল প্রাণীর উপর সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসন লাভ করতে সমর্থ হয়েছি। আমাদের আকার আকৃতি, গঠন, জ্ঞানের অগ্রগতি, উন্নত চালচলন ও সংস্কৃতি, আচার ব্যবহার ও সামাজিকতা সহ সকল ক্ষেত্রেই আমাদের শ্রেষ্ঠত্বের ছাপ সুপ্রতিষ্ঠিত। আমাদের এই শ্রেষ্ঠত্বের কারণেই আমরা আল্লাহর এই সৃষ্টিকে সবচেয়ে বেশি অনুধাবন করার যোগ্যতা রাখি। সূরা কামারের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ সে কথা তুলে ধরেছেন খুবই সুন্দরভাবে। وَلَقَدْ جَاءَهُم مِّنَ الْأَنبَاءِ مَا فِيهِ مُزْدَجَرٌ حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ। ওদের নিকট এসে গেছে অতীত ইতিহাস, যাতে আছে সাবধান বাণী। আরো এসেছে পরিপূর্ণ জ্ঞান বিজ্ঞান, যা তাদের হেদায়েত প্রাপ্তির জন্য অবশ্যই যথেষ্ট। এ ব্যাপারে আল্লাহ তাআলা নিজ থেকেই বৈজ্ঞানিক বিষয়গুলোর একটি পরিকল্পনা তৈরি করে সময়ে সময়ে সেখান থেকে একটি একটি করে বিজ্ঞানের মাধ্যমে আবিষ্কার করে মানব জাতির সম্মুখে পর্যায়ক্রমে তিনি তুলে ধরছেন, যাতে করে এর ভিতর দিয়ে তার কুদরতের মহিমা প্রকাশ পেয়ে মানব জাতি ধন্য হতে পারে। আল কুরআনে সূরা আম্বিয়ার 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বিষয়টি তুলে ধরেছেন এভাবে: খুলিকাল ইনসানু মিন আজাল সাউরীকুম আয়াতি ফালা তাসতাজিলুন। মানুষ সৃষ্টিগতভাবে ত্বরাপ্রবণ, শীঘ্রই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, সুতরাং তোমরা আমাকে তাড়াহুড়ো করতে বলো না। অর্থাৎ তিনি তার শিডিউল অনুযায়ী বিজ্ঞানকে ধাপে ধাপে অগ্রসর করানোর সাথে সাথে অবিশ্বাসী মানুষের সামনে একটি একটি করে তার নিদর্শন বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করাবেন এবং তিনি তার উপস্থিতি প্রমাণ করাবেন। সুপ্রিয় দর্শক, আজকে বিজ্ঞানের প্রতি পদে পদে দেখা যাচ্ছে প্রতিটি জিনিসের পিছনেই মহাজ্ঞানের এক মহা বিস্তার ছড়িয়ে রয়েছে, যা সুশৃঙ্খল নিয়ম নীতি, ক্রমোন্নতি ও জ্ঞানময় পদ্ধতির এক নিবিড় জালে আবদ্ধ। এতে প্রমাণিত হচ্ছে সমগ্র মহাবিশ্ব এক মহাজ্ঞানী মহাশক্তিশালী সত্তার সুদৃঢ় নিয়ন্ত্রণে সুপ্রতিষ্ঠিত এবং পরিচালিত, যেখানে দুর্ঘটনা বা দৈবক্রম কিংবা বিশৃঙ্খলার বিন্দুমাত্র স্থান নেই। ইতিমধ্যে সৃষ্টিতত্ত্ব বিগ ব্যাং, 6টি সময়কালে মহাবিশ্বের সৃষ্টি, নূর থেকে মহাবিশ্বের সৃষ্টি, ব্ল্যাক হোল, মহাকর্ষ বল ইত্যাদি বিষয়ে কোরআন প্রায় 1400 বছর আগে মানব জাতিকে যে তথ্য দিয়েছিল, আধুনিক বিজ্ঞান হুবহু সেই বিষয়গুলো আবিষ্কার করে গোটা মানব জাতিকে তার চরম বাস্তবতা দেখিয়ে দিচ্ছে। অতএব বলা যায় আধুনিক বিজ্ঞান তার জ্ঞান সমৃদ্ধ আবিষ্কার সমূহ দিয়ে আল কোরআনকে পূর্ণভাবে সমর্থন করছে। পূর্বেও বিজ্ঞান কিন্তু আল কোরআনের বিপক্ষে ছিল না। যে 2-4টি বিষয়ে ভিন্নতা দেখা দিয়েছিল
তার কারণ ছিল বিজ্ঞানীদের কাল্পনিক উক্তি, যেগুলি তারা বিজ্ঞানের নামে চালিয়ে দিয়েছিল। কিন্তু আজকের বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান অনেক বাস্তবধর্মী। এখন আর পূর্বের মতো বিজ্ঞানীরা যা ইচ্ছা তাই করতে পারেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা এই মহাবিশ্বের একমাত্র স্রষ্টা। তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করতে নিজ ইচ্ছায় অসংখ্য জ্ঞানময় বিষয়ের অবতারণা করেছেন, যে বিষয়গুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। সূরা নাহলের ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক সেই বিষয়টি তুলে ধরেছেন এভাবে, والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। তিনি সৃষ্টি করেন এমন অনেক কিছুই যা তোমরা অবগত নও। অর্থাৎ এই মহাবিশ্বের ভিতর মহাবিস্ময়কর ও তাক লাগানো তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন, সেগুলো তিনি ছাড়া আর কেউ জানে না। তিনি বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে যখন যা প্রকাশ করেন তখন মানুষ কেবল তাই অবহিত হতে পারে। উদাহরণস্বরূপ সূরা লোকমানের 10 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন এভাবে, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাথা ফিহা মিন কুল্লি দাব্বাহ وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم। তিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন স্তম্ভ ব্যতীত, তোমরা তা দেখতে পাচ্ছ। অর্থাৎ আল্লাহ তার মহাজ্ঞান, পরাক্রমশালী এবং সর্বশক্তিমান ক্ষমতা দিয়ে সম্পূর্ণ ভাসমান অবস্থায় গোটা মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, যার কোথাও কোনো প্রকার খুঁটি ব্যবহার করা হয়নি। এটা আল্লাহ তাআলার একটি বড় কৃতিত্ব, বড় নিদর্শন। এভাবে কৃতিত্বপূর্ণ ও তুলনাহীন কাজ করতে গিয়ে তিনি মহাবিস্ময়কর বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতে বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ পাক এভাবে, ওয়াস-সামাই যাতিল হুবুক। শপথ ওই মহাকাশের, যা মহাজাগতিক তারের অত্যন্ত দক্ষতার বুননে ধারণকৃত। হুবুক অর্থ হচ্ছে বুননের জন্য চিকন সুতা বা মহা সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু, আঁশ। এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা মহাবিশ্বে অসংখ্য অগণিত তুলনাহীন এবং মহাবিস্ময়কর বিষয় সৃষ্টি করেছেন, যেগুলোর পিছনে মৌলিকভাবে কাজ করেছে কসমিক স্ট্রিং বা মহাজাগতিক তার। এগুলো এতই মহাসূক্ষ্ম কম্পমান যে স্বাভাবিক দৃষ্টিতে এদের দেখা যায় না। এতে দেখা যায় আল কোরআন কসমিক স্ট্রিং এর তথ্য বিজ্ঞানের প্রায় 1400 বছর আগেই গোটা মানব জাতিকে অবহিত করেছে দৃঢ়ভাবে শপথের মাধ্যমে। অথচ মহাজাগতিক তার কসমিক স্ট্রিং এর তথ্য বিগত 20 শতাব্দীর 80-র দশকে প্রথমবারের মতো পৃথিবীতে আত্মপ্রকাশ করে মানব জাতিকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল। বিজ্ঞানী মহলেও বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছিল। বিশেষ করে বিগ ব্যাং মডেলের উপর বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীদের নিকট সর্বপ্রথম কসমিক স্ট্রিং এর উপস্থিতি ধরা পড়ে। ওই মহাজাগতিক তারগুলো কোনটি লম্বায় লক্ষ লক্ষ আলোকবর্ষ কিংবা তার চেয়েও বেশি লম্বা, আবার কোনটি এত ক্ষুদ্র যে কল্পনাও করা যায় না। মহাসূক্ষ্ম ক্ষুদ্রগুলো দিয়ে পদার্থকণিকা, কোয়ার্ক, ইলেকট্রন ইত্যাদি সৃষ্টি হয়েছে, আর বড়গুলো দিয়ে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল ইত্যাদি সৃষ্টি হয়েছে, এমনটি ধারণা করছেন আধুনিক বিজ্ঞানীগণ। কসমিক স্ট্রিং এর ব্যাস এত ক্ষুদ্র যে তা কল্পনা করাও দুরূহ ব্যাপার। গাণিতিকভাবে প্রকাশ করলে তার ব্যাস দাঁড়ায় 10⁻³ সেন্টিমিটার প্রায়। অর্থাৎ 1 সেন্টিমিটার দৈর্ঘ্যকে 100 কোটি 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 ভাগ করলে যা হবে তার 1টি ভাগের সমান মাত্র। সুপ্রিয় দর্শকবৃন্দ, কসমিক স্ট্রিং বা মহাজাগতিক তারের আকৃতি অধিকাংশের কুণ্ডলীর মতো, কোনটি আংটির মতো, কোনটি সর্পিল, আবার কোনটি দেখতে কটিবন্ধের মতো। অর্থাৎ বিভিন্ন মাপ এবং আকৃতির অসংখ্য ধরনের কসমিক স্ট্রিং দিয়ে মহাবিশ্বের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। কোয়ার্কের জন্য এক প্রকার স্ট্রিং, আবার ইলেকট্রনের জন্য অন্য প্রকার স্ট্রিং আবির্ভূত হয়েছে। এভাবে সবকিছুর জন্যই ভিন্ন ভিন্ন কসমিক স্ট্রিং রয়েছে। এরা সর্বক্ষণ মহাসূক্ষ্ম চুলের মতো শুধু দুলতেই থাকে। তাই মহাবিশ্বে পরমাণু থেকে শুরু করে গ্যালাক্সি পর্যন্ত সবাই মৃদুভাবে দুলছে প্রতিনিয়ত, যা খালি চোখে দেখলে বোঝা যায় না, কিন্তু পর্যবেক্ষণে
টেলিভিশনের পর্দায় ইলেকট্রন কণিকার কম্পনের মতো করে যে দুলছে, সমস্ত কিছুই তা বোঝা যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, বড় বড় কসমিক স্ট্রিং এর পদার্থভর বিরাট, বিশাল এবং অকল্পনীয়। মাত্র কয়েক কিলোমিটার তারের ভর সমগ্র পৃথিবীর ভরের চাইতে কয়েক গুণ বেশি। এ তারগুলো খুবই শক্তিশালী এবং এদের ঘনত্ব ব্ল্যাক হোলের ঘনত্বের চেয়েও বেশি। 1985 সালে বিজ্ঞানীগণ তথ্য দেন যে কসমিক স্ট্রিং এর ঘনত্ব হচ্ছে 10⁻21 গ্রাম পার সিসি প্রায়, যা কল্পনা করতেও কষ্ট হয়। বিজ্ঞানীগণ এখনও রেডিও টেলিস্কোপের সাহায্যে কোনো কোনো গ্যালাক্সির কেন্দ্রে রেডিও সিগন্যালের মাধ্যমে বড় বড় কসমিক স্ট্রিং এর উপস্থিতির সন্ধান পাচ্ছেন। ব্রিটিশ বিজ্ঞানী মিস্টার কলিন রোনান, টফটস বিশ্ববিদ্যালয়ের মহাবিশ্ব বিষয়ক বিজ্ঞানী আলেকজান্ডার ভ্যালেনকিন এবং বিজ্ঞানী মিস্টার টম বিকেল সহ বিশ্বের বড় বড় অনেক বিজ্ঞানী একমত পোষণ করেছেন পূর্বেই যে এই মহাবিশ্বে গ্যালাক্সি সৃষ্টির পেছনে সর্বপ্রথম বীজ বপন করেছিল এই কসমিক স্ট্রিং বা মহাজাগতিক তার, যার উপর ভিত্তি করেই গ্যালাক্সিগুলো সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিগ ব্যাং বিস্ফোরণের পরেই আলোর কণা ফোটন থেকে সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল এই মহাবিশ্বে কসমিক স্ট্রিং বা মহাজাগতিক তার। একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র তারগুলো দিয়ে সৃষ্টি হয়েছিল ওই সময় পদার্থ কণিকা, ইলেকট্রন ও কোয়ার্ক সমূহ। পরে কোয়ার্ক দিয়ে প্রোটন ও নিউট্রন তৈরি হতে থাকে। অতঃপর প্রোটন ও নিউট্রন দিয়ে পরমাণুর নিউক্লিয়াস তৈরি হয়। এরপর নিউক্লিয়াস ইলেকট্রন কণিকাকে চতুর্দিকের কক্ষপথে ধারণ করে পরমাণু সৃষ্টি করে। পরমাণু সৃষ্টির পর অসংখ্য অগণিত পরমাণু মিলিত হয়ে অণু সৃষ্টি করে। অতঃপর অসংখ্য অণু মিলিত হয়ে বস্তু সৃষ্টি করে। আবার অসংখ্য বস্তু মিলিত হয়ে পৃথিবীর মতো বিশ্ব এবং অগণিত অসংখ্য বিশ্ব মিলিত হয়ে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। বিজ্ঞ দর্শক শ্রোতা, প্রশ্ন উঠতে পারে, আমরা আগের আলোচনাতে কেন আলোর কণা ফোটনের পরে স্ট্রিংকে না এনে কোয়ার্ককে নিয়ে এসেছিলাম? কোয়ার্ক থেকে আমরা পর্যায়ক্রমে দেখিয়েছি, কোয়ার্ক থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সৃষ্টি হয়ে তারপর পরমাণু, তারপরে অণু, তারপরে পদার্থ, তারপরে বিশ্ব, তারপর মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আসলে স্ট্রিং তত্ত্ব ওই সময়ে বিজ্ঞান বিশ্বে আবির্ভূত না হওয়ার কারণে বিজ্ঞানীগণ স্ট্রিং তত্ত্বকে এই ধারাবাহিকতায় সংযোগ করতে পারেননি। বর্তমান সময়ে ব্যাপকভাবে স্ট্রিং তত্ত্ব বিজ্ঞান বিশ্বে আগমন করার ফলে বিজ্ঞান বিষয়টিকে তুলে ধরেছে, যার কারণে আমরাও আপনাদের সামনে বিষয়টিকে পরিষ্কার করার জন্য আজকে নিয়ে এসেছি। আলোর কণা ফোটনের পরের ধাপে হচ্ছে কসমিক স্ট্রিং বা মহাজাগতিক তারের। সেই মহাজাগতিক তার থেকেই সৃষ্টি হয়েছে প্রথম পদার্থ কণা কোয়ার্ক। এরপর পর্যায়ক্রমে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং এইভাবে ক্রমান্বয়ে যেতে যেতে বস্তু পর্যন্ত সৃষ্টি হয়ে বিশ্ব, তারপর মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তাই বিগ ব্যাং এর প্রথম দিকে মহাবিশ্ব যখন পদার্থ কণার ধোঁয়ায় তথা হাইড্রোজেন পরমাণুতে যখন পরিপূর্ণ হয়ে গিয়েছিল, তখনই বড় বড় কসমিক স্ট্রিংগুলো আবির্ভূত হয়ে প্রবল মাধ্যাকর্ষণ বলের মাধ্যমে বস্তু কণিকার তৈরি ধোঁয়া, গ্যাস ও ধূলিকণাকে আকর্ষণ করে করে নিজেদের দিকে টানতে থাকে এবং পরে নিজেদের দেহের সাথে জমা করতে থাকে। ফলে এক পর্যায়ে মহাবিশ্বটি ধোঁয়ার পরিবেশ থেকে গুচ্ছ গুচ্ছ অসংখ্য অগণিত গ্যাসীয় পদার্থের মেঘখণ্ড রূপে বিভক্ত হয়ে পড়ে। অতঃপর ওই মেঘখণ্ডগুলি মাধ্যাকর্ষণ বলের কারণে আবর্তন করতে করতে প্রায় 2 মিলিয়ন বছরে তারা প্রোটো গ্যালাক্সি বা প্রাথমিক গ্যালাক্সিতে পরিণত হয়। এভাবে প্রায় 4 মিলিয়ন বছর পর্যন্ত একইভাবে মহাশূন্যে আবর্তন করতে করতে পরে পূর্ণাঙ্গ গ্যালাক্সিতে রূপ নেয়। মহাজাগতিক তার বা কসমিক স্ট্রিংগুলো এভাবেই মহাকর্ষ বলকে ব্যবহার করে মহাবিশ্বের মূল সংগঠন গ্যালাক্সি সমূহ সৃষ্টি করেছে। এখনো উপর থেকে তাকালে প্রতিটি গ্যালাক্সির দেহে লম্বা লম্বা তারের প্রভাব দেখা যায়, যে তারগুলো গ্যালাক্সির মূল কাঠামোকে তৈরি করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই বড় বড় বেশ কয়েকজন বিজ্ঞানী দাবি করেছেন যে মহাবিশ্বের মহাকাশে উল্লিখিত মহাজাগতিক তার বা কসমিক স্ট্রিং এর প্রবল মহাকর্ষ বলের প্রভাবে বিশাল বিশাল ব্ল্যাক হোল এবং ভয়ঙ্কর ওয়ার্ম হোল তৈরি হয়ে থাকতে পারে। ব্ল্যাক হোলের মাত্র একটি মুখ থাকে, ফলে ব্ল্যাক হোলের ভিতর বস্তু পতিত হলে মহাকর্ষ বলের প্রচণ্ড সংকোচনে পড়ে বস্তু ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত মৌলিক উপাদান আলোতেই রূপান্তরিত হয় এবং মহাশূন্যে ছড়িয়ে পড়ে। কিন্তু ওয়ার্ম হোলে দুটি মুখ থাকায় তাতে পতিত বস্তু ধ্বংস না হয়ে বরং মহাকর্ষ বলের টানে অপর মুখ দিয়ে দূরবর্তী অন্য কোনো মহাবিশ্বে কিংবা স্থানে দ্রুত বেরিয়ে যেতে পারে।
ওয়ার্মহোলের ভিতর টাইম ডাইলেশন বা সময় সংক্ষিপ্ততা এবং লেংথ কন্ট্রাকশন বা দৈর্ঘ্য সংকোচন ঘটে থাকে। অতএব মহাবিশ্ব এবং তার ভিতরকার বিস্ময়কর বস্তুগুলোর সৃষ্টিতে কসমিক স্ট্রিং এর রয়েছে বিশেষ ভূমিকা। আধুনিক বিজ্ঞান অদ্ভুত এই বিষয়গুলোর বাস্তব ব্যবহারে আগামী দিনগুলোতে সফল হবে বলে তারা আশা পোষণ করছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া বিস্ময়কর ইসরা ও মিরাজ ঘটনাটিও অনুরূপ এক বিশেষ ব্যবস্থায় সম্পন্ন হয়েছে বলে জ্ঞানবান ব্যক্তিরা মনে করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কসমিক স্ট্রিং বা আঁশগুলোর কম্পনের যে ভিন্ন ভিন্ন প্যাটার্ন বা স্টাইল, তাতেই কিন্তু আমাদের পরিচিত মৌলিক কণিকাগুলোর সবাই আকার, আকৃতি, ভর, চার্জ, স্পিন ইত্যাদি ভিন্ন ভিন্ন গুণাগুণের এরা আচরণ লাভ করে থাকে। অর্থাৎ কণিকাদের যত প্রকার পরম রূপ আছে তা এই স্ট্রিং বা আঁশের আচরণের মধ্যেই নিহিত। সেই কারণে সকল স্ট্রিং একই প্রকার গুণাবলী কিংবা একই প্রকার আচরণ প্রকাশ করে না, বরং ভিন্ন ভিন্ন গুণাবলী ও আচরণ প্রকাশ করে থাকে। বিজ্ঞ সুধী দর্শকবৃন্দ, আজকের এই স্ট্রিং থিওরির মাধ্যমে বিজ্ঞান বিশ্বে বড় বড় দুটি ফল পাওয়া গেছে, যা অন্য কোনো তত্ত্ব দিয়ে বা থিওরি দিয়ে পূর্বে পাওয়া সম্ভব হয়নি। একটি হলো আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের পূর্বাভাস, অর্থাৎ এই মহাবিশ্বের ভিতর প্রতিটি বস্তুর নিজস্ব স্বভাব, চরিত্র, গুণ ও বৈশিষ্ট্য, আচার আচরণ স্থানীয়ভাবে ভিন্ন ভিন্ন যে হচ্ছে তা একমাত্র এই স্ট্রিং তত্ত্বের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আর অপরটি হলো মহাবিশ্বের স্থানকালের মাত্রা কতটি হবে তাও স্ট্রিং তত্ত্ব নির্ধারণ করে দেওয়ার দাবি করছে, যা অন্য কোনো তত্ত্ব আজও পর্যন্ত প্রদান করতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ট্রিং তত্ত্বের মতে মহাবিশ্বের মাত্রার সংখ্যা হবে বস্তু জগতের জন্য 10 মাত্রা কিংবা 11 মাত্রা, আর প্রতিবস্তু জগতের মাত্রা হবে 19 মাত্রা কিংবা 26 মাত্রা। সব সময় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং সময় এই 4টি মাত্রা বড় বিধায় আমাদের কাছে প্রতিভাত হয়, আমরা অনুমান করতে পারি। কিন্তু অপর মাত্রাগুলোর স্কেল এতই সূক্ষ্ম এবং ক্ষুদ্র যে তা সৃষ্টির শুরুতেই নিজের মধ্যে নিজে গুটিয়ে লুকিয়ে থাকছে, যা ঠিক মাথার চুলের ন্যায় শুধুমাত্র এক মাত্রা দেখায়, কিন্তু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পর্যবেক্ষণে চুলের অলক্ষ্যের মাত্রাগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে এবং তার মধ্যে অঙ্কিত বিভিন্ন ডিজাইনও দৃশ্যমান হয়ে ওঠে। শুধু দর্শক, বস্তুত স্ট্রিং তত্ত্বই মহাবিশ্বকে একই গঠন উপাদান আঁশ বা স্ট্রিং দিয়ে যথাযথভাবে ব্যাখ্যা করতে সক্ষম। বিজ্ঞান বিশ্বের অন্য কোনো তত্ত্ব দিয়ে, থিওরি দিয়ে যা কখনোই সম্ভবপর হচ্ছে না। সর্বমোট 5টি স্ট্রিং তত্ত্ব বিজ্ঞান বিশ্বে আগমনের পর এখন একত্রীকরণের মাধ্যমে মাত্র একটিতে রূপ নিয়েছে। এখন যার জন্য স্ট্রিং তত্ত্বকে থিওরি অফ এভরিথিং অথবা মাদার থিওরি অথবা এম থিওরি বলা হয়। সুতরাং আগামী দিনে বিজ্ঞান বিশ্বে সবচেয়ে প্রভাবশালী তত্ত্ব হিসাবে, থিওরি হিসাবে আগমন করছে স্ট্রিং থিওরি, যার কোনো বিকল্প আর দেখা যাচ্ছে না। আগামী দিনগুলোতে ইচ্ছা অনিচ্ছায় স্ট্রিং থিওরি এককভাবে রাজত্ব করবে বিজ্ঞান বিশ্বে প্রবলভাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, উল্লিখিত জ্ঞানগর্ভ তত্ত্ব আলোচনার শেষে আল কোরআন মানব জাতিকে ডেকে বলছে সূরা ইব্রাহিমের 10 নম্বর আয়াতে, قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين। আল্লাহর ব্যাপারে কি কোনো সন্দেহ আছে, যিনি আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিকর্তা? আবার সূরা লোকমানের 30 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এভাবে, ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير। এগুলি প্রমাণ যে আল্লাহ সত্য। আল্লাহ যদি সত্যই না থাকবেন, তাহলে বিজ্ঞানে প্রায় 1400 বছর পূর্বে আল কোরআন স্ট্রিং তত্ত্ব যে মহাবিশ্বকে সৃষ্টি করেছে, বুনেছে, সে তথ্য আল কোরআন পেল কিভাবে?
কোথা থেকে আল কোরআনে আসলো এই তথ্যগুলো? আল্লাহ যদি নাই থাকবেন, নিশ্চয়ই তিনি আছেন, তিনি ছিলেন এবং তিনি থাকবেন। তিনি সকল অবস্থার, সকল সময়ে, সকল কাল দ্রষ্টা, একমাত্র সত্তা। তাই আজকের এই জ্ঞানগর্ভ আলোচনার ভিতর দিয়ে ফুটে উঠেছে আল্লাহ যেমন সত্য, তার কোরআনও তেমন সত্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আমরা সবাই সেই সত্য পথ আল কোরআন, সেই মহাসত্য আল্লাহর পথ আল ইসলামের উপরে নিজেদেরকে গড়ে তুলি এবং সে পথে আমাদের জীবনকে পরিচালনা করি। তাহলে দুনিয়াতে আমরা সফলতা লাভ করব, আখিরাতে আমরা মুক্তি লাভ করতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।